একজন ব্যক্তিও হলফ করে বলতে পারবে না যে আমি নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ মান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করি। আই ক্যান চ্যালেঞ্জ। রাশেদ খান ইস্যুতে একটু কথা বলতে চাই। আপনাদের দলের সাবেক সাধারণ সম্পাদক, তিনি নির্বাচন করলেন বিএনপির প্রতীক নিয়ে। আমরা জানি না আপনার দলের এখন সাধারণ সম্পাদক কে, গণ অধিকারের সাধারণ সম্পাদক আসলে কে, মানে এবং রাশেদ খান যদি এখন ফিরতে চায় নাকি আমরা ঠিক জানি না, মানে তাকে কি আপনারা দলে নেবেন নাকি আপনাদের দলের কি অবস্থা? দেখুন, রাজনীতিতে আসলে কেউ কাউকে জোর করে ধরে রাখতে পারে না। যেমন আমাদের আখতারুজ্জামান ভাই একসময় বিএনপিতে ছিলেন, এখন তিনি জামাত ইসলামের রাজনীতি করেন। ওনাকে কি কেউ জোর করে বান্দা এখন আবার বিএনপিতে নিতে পারবে? নেওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি চয়েস। তো আমাদের দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, সে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির হয়ে নির্বাচন করেছে। সে এখন বিএনপির নেতা। সুতরাং এই জায়গাতে আর কোনো আমি কমেন্ট করতে চাই না। সে এখন বিএনপির নেতা। সে যদি ফিরতে চাই, আমরা দলের হাইকমান্ডে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আর আমাদের এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছে আমাদের হাসান আল মামুন, কোটা আন্দোলনের যে আহ্বায়ক ছিল 18-তে, সে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিল। সে এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর আমরা খুব শীঘ্রই আমাদের দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদও প্রায় শেষের দিকে, আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের আয়োজন করব। আচ্ছা, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। নতুন নেতৃত্বের মাধ্যমেই দল আবার আগের মতো এই সাংগঠনিক কার্যক্রমে ফিরবে বা কার্যক্রম চালাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। আচ্ছা, টাকার যে বিষয়টা এখানে আমাদের হাবিব ভাই বলল, টাকার বিষয়টা আসলে দেখেন, বিগত কোনো নির্বাচনেই নির্বাচনের যে আচরণবিধি, এই আচরণবিধি কোনো দলেই পালন করে নাই। কোনো দল, ইভেন 2026 সালের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও 300 আসনের 300 জন প্রার্থী, সেটা জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, একজন ব্যক্তিও হলফ করে বলতে পারবে না যে আমি নির্বাচন কমিশনের আচরণবিধি শতভাগ মান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করি। আই ক্যান চ্যালেঞ্জ। কেউ পারবে না। যেমন ধরেন আমি আপনাকে বলি, সেই প্রতিযোগিতা হয় এবং নির্বাচন কমিশন কতটা স্ট্রিক্ট ছিলেন সেই বিষয়ে আপনি বলবেন। সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে, সেটা আরেক দিকে যাবে। আমি যদি খালি বলি যে, আমি যদি শুধু বলি, আপনি নিজেও নির্বাচন করেছেন, আমি নিজেও প্রার্থী ছিলাম, আপনি হলফ করে বলতে পারবেন যে আপনি সমস্ত কিছু মান্য হয় নাই, আমার দ্বারা হয় নাই, কারণ আমাদের যে নির্বাচন এটাই শেষ কথা হইতে পারে। কেন হয় নাই এটা নিয়ে তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি আগেও প্রার্থী ছিলেন। সুতরাং বাংলাদেশের আইন অনুযায়ী বোল্ডলি বলি, এখানে এসে আপনাদের দলের যারা নির্বাচন করেছেন, একজনের কথা পরিষ্কার মনে আছে, তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যে কয়টা টাকা বেঁধে দিয়েছে, খরচ হয় তার থেকে 3-4 গুণ। এখন সেটা দেখানোর সুযোগ নাই, বলার সুযোগ নাই পকেট থেকে, সেটা আর লম্বা আলোচনা।